হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 11:10। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর রোজকার যা চিত্র দেখতে পাও আজকেও সে একই রকম। বাবি এ সময়টা পড়াশোনা করে, মা পুজো টুজো করে ঘরে গিয়ে একটু বিশ্রাম করে, একটু বাদে এখানে চেয়ার নিয়ে বসবে। তার আগে আমি একটু গাছে জল দিয়ে নিচ্ছি, কারণ এখানটা মা বসলে আমি আর যেতে পারবো না। তো গাছে জল দেওয়া হয়ে গেলে আমি যাব স্নান করতে। আর এই পিটুনিয়াটা কী রঙের ফুটবে বুঝতে পারছিলাম না। এবার দেখো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এটা একবারে বেগুনি, মানে একদম বেগুনের মতো বেগুনি রঙ হবে। জল দেওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। স্নান করে বেরিয়ে এবার আমি চললাম ছাদে। এটা কোন আসন করছো মাসি? ও বাবা আবার হাসছে। এটা কোন আসন? আচ্ছা আমারও স্নান হয়নি, আমি স্নানে যাই। ও মুখে রোদাসন? রোদাসন করছে, রোদাসন। মাসি যদিও বাড়ি যায় তাহলে বিকেলে যায়, এবেলাটা তো যায় না। একদিকে খুব ভালো হয়েছে, মা একটা সাথী পেয়েছে কথা বলার। এই যে দুজনে বসে গল্প করছে রোদে বসে, দেখলেও ভালো লাগে। আর আমি চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। আর রোদটা এত মিষ্টি লাগছে। আর অভ্যেসবশত একবার চলে এলাম তৃপ্তির এদিকটা ঢু মারতে, যে তৃপ্তি রোদে বসে আছে কিনা। না, নেই, নেমে গেছে। আসলে আমার যে অনেকটা দেরি হয়েছে। আর এই গাছটা দেখো সমস্ত পাতা ঝরে গিয়ে একবারে পুরো কাঠি হয়ে গেছে। আবার গরম পড়লে পাতা বেরোবে। আর এই গাছটা এত সুন্দর পাতা বেরিয়েছে, কিন্তু ফুল কুড়ি কিছুরই দেখা নেই। দেখি, অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই হবে। একবার তো ফুল হয়েছিল, মনে আছে? সে গোলাপি রঙের বড় বড় ধুতুরাগুলো। আর একবার ছাদ বাগানে ঢু মেরে নি। আমি কিন্তু এসে থেকেই ঘোরাঘুরি করে যাচ্ছি, এখনও জামা কাপড় কিচ্ছু মেলা হয়নি। বোগেনভেলিয়ার কালারটা আরও ডিপ হচ্ছে, বুঝতে পারছো? আগের দিন যখন দেখালাম তখন হালকা হালকা লাগছিল না, আজকে কতটা ডিপ হয়ে গেছে। না, এবার ঝটপট জামা কাপড়গুলো মেলি। তার মধ্যে আবার সোয়েটার আছে, শুকাবে না আজকে। আর হয়ে গেছে মেলা। রোদটা এত ভালো লাগছে না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ দাঁড়াই। ওই রোদে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। বাবি যদিও একদম পারে না। মা যখন ছাদে উঠতে পারতো, মা তো এখন পারে না পায়ের জন্য। তাই মা ছাদে এই জায়গাটা, মানে সেজমার ঘরের মাথাটাই, সেজমার ছাদ যেমন, সেজমার ছাদে মাদুর পেতে শুয়ে থাকতো রোদে। রোজই একবার করে বলে আমি একটু ছাদে যাব। হ্যাঁ একদিন, হ্যাঁ নিয়ে যাব, একদিন আনতে হবে। কিন্তু এখন আনলে এখন অত ফুল টুল ফুটে নেই তো। যখন ওই গরমে বেশি ফুল টুল ফুটে থাকবে তখন যদি মা দেখে তখন মায়ের বেশি ভালো লাগবে। মা তো বারান্দার ফুলগুলো দেখেই কত খুশি হয়ে যায় প্রত্যেকদিন। দেখ সুইটি আজকে এই ফুলটা ফুটেছে, দেখ সুইটি আজকে ওই ফুলটা ফুটেছে। আর ফুল ভালোবাসে না এমন মানুষ কি আছে? হ্যাঁ, ও নাকি প্রত্যেকদিন ডেড লিফট মারে কালচারে গিয়ে। তুমি দেখেছো? খোঁজ খবর পেয়েছো? এতক্ষণ আমার সঙ্গে খুব গল্প হচ্ছিল। আমাকে বললো তুই আমাকে জিমের ভিডিওগুলো দেখা। যেই দেখিয়েছি, ও কিন্তু জানে, বলছে এটা তো ডেড লিফট। আমি বললাম হ্যাঁ। তখন বলছে যে আমিও তো প্রত্যেকদিন ডেড লিফট মারি। যেই কাকা এসেছে অমনি সঙ্গে সঙ্গে টপিক চেঞ্জ হয়ে গেছে। ওরা আরেকজন দরজা দিয়ে উঁকি মারছে, কাকাকে দেখে আর দরজাটা খুলে ভেতরে আসতে পারছে না, ওইখানেই দাঁড়িয়ে আছে। আর যা হয়, তিন ভাই বোন, এ ওকে মেরেছে, সে তাকে মেরেছে, এই চলছে। টুবানকে মারছে কারণ ওকে ছাদের ঘরে আটকে রেখে দিয়েছিল। মানে কেউই তো কারোর থেকে কম যায় না। তুই ছাদের ঘরে আটকে দিয়েছিলি ওকে? স্বাভাবিক নেই। ওঠ। আচ্ছা ভাবি, এই শাল জড়ানোর থেকে তো একটা হুডি পরা ভালো। ও কি হলো রে বাবা, কি হলো? মাম্মি মেনু দিখাইয়ে। মাছ খাবি ভাবি? কি মাছ? মাছ কাটাবো না মাছ। হ্যাঁ এসে গেছে, নিচে কথা বলছে, একজন অর্ডার দিতে এসছে। আচ্ছা বাঁধাকপি কালকের আছে, খাবি? দেখছি। আলু পোস্ত, কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল আমার না, আমাদের কলাইয়ের ডাল বাবার জন্য। আর আমাদের আলু পোস্ত, ডিমের অমলেট আর কাটাপোনা মাছের ঝাল হয়েছে। যদি খেতে চাস খেতে পারিস। আমি জানি ডিমের অমলেট শুনে তুই আর মাছ খাবি না। পোস্ত দিয়ে আর মাছ দিয়ে ডিম দিয়ে হয়ে যাবে। 2:20 বাজে, সৌভিক এখন আসতে পারেনি। দোকানে একজন এসেছেন অর্ডার দিতে, তার সাথে কথা বলছে, অর্ডার নিচ্ছে। বাবিকে ভাত দিয়ে দিলাম, বাবিলা খেয়ে নি, জোর করে দিয়ে। না তুই খা, 2:20 বাজে, কত দেরি করবি? পড়তে যাওয়া আছে, একটু তো রেস্ট করবি। 3টে বাজতে 5 মিনিট বাকি। এই 5 মিনিট হলো খেয়ে উঠলাম, অনেকটা দেরি হয়ে গেল আজকে। সেজন্য আজকে জিমেও একটু দেরি করেই যাব, 4:30টার সময় জিমে যাবো। আজকে আমি একাই যাব, আজকে তৃপ্তি যাবে না।
আর এখানটায় রোদে পা দিয়ে বসে এখন আমার কমলা লেবু খাওয়ার টাইম। তারপর যাবো ছাদে জামা কাপড় তুলতে। জিমে তো যেতে আধ ঘন্টা দেরি আছে, কমলা লেবু খাওয়া আর এখান থেকে বসে বসে ফুলগুলো দেখা এই সময়ের আমার সব থেকে প্রিয় কাজ। জিমের জন্য 4:30তেই বেরোলাম, আর জিম এসে দেখছি একটা বড় বাক্স থেকে কী সব জিনিসপত্র বের করছে আসলাম। হ্যাঁ আসলাম, কী বের করছো, কেলো কী এসেছে একটু দেখাও দেখি। এগুলো সিবিআই অফিসারের মতো। এগুলো কি আসলাম? এই যে কোনটা কোনটা? ওগুলো ফিশ হয়। ফিশ হয়? এগুলোই খেতে বলো? দেখি একটা তুলে। কতদিন বলেছে, আসলামও বলেছে, তন্ময় বলেছে সুইটিজি ফিশ অয়েলটা খাবে, খাওয়াই হয় না। ওই কিনবো খাবো ওই ভাবি। আজকে ডাম্বেলগুলো সাজিয়ে রাখা দেখো, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকলে কি বিচ্ছিরি লাগে, আজকে সব সুন্দরভাবে সাজিয়ে রাখা। এই যে মেশিনগুলো অপেক্ষা করছে আমাদেরই জন্য, আজকে লেগ দিবস না। স্ট্রেচিং করে এসে লেগ এক্সটেনশন দিয়ে শুরু হলো, তারপর লেগ প্রেস। আজকে 150 কেজিতে লেগ প্রেস মারলাম, আমিও বৌদিও। চন্দ্রানী দি আজকে আসেনি, তৃপ্তিও আজকে আসেনি, দুজনেরই এই সপ্তাহে লেগটা মিস হয়ে গেল। এরপর স্কোয়াট 10-10-20 কেজি নিয়েছি। এই ওজনটা যখন একদম খুব ভালোভাবে করব তখন আমি 2.5 বাড়াবো। তারপর লেগ কার্ল, তারপরে কাফ দিয়ে শেষ। আজকে কেকা তরুণিমাও করছে লেগ, আর কি ঘেমেছে, মানে ঘেমেছি তো আমরা সবাই, কারণ লেগে ভীষণ কষ্ট হয়। ও আবার বলছে আমি যে ঘেমেছি, এখানে ঘাম পড়ছে সেটা একবার দেখাও। যেই দেখিয়েছি তখন আবার লজ্জা পেয়ে গেল, বোঝো কাণ্ড। আর সৌভিককে বলেছিলাম তুমি আমাকে আজকে একটু আনতে এসো, আজকে তো তৃপ্তি আসবে না, যাওয়ার সময় টুকটুক পাবো না, আজ আমি হেঁটে যেতে পারবো না। সৌভিক নিয়ে এলো, আর আসার পরে ঘরদোরের অবস্থা এরকম, ঘরদোরটা গুছোই তারপর চা খাবো। এই যে টুবান বাবু চলে এসেছেন তার মাঝখানে, দেখি কি বলছে। তুই ভয় পাস না? ভূতের গল্প পড়তে না। তাহলে আমি পড়ে শোনাবো। হ্যাঁ হ্যাঁ, তো সারা জীবন লেগে যাবে। কেন? বুড়ি তোমার আঙ্কেল ভূতের গল্প শুনবে। হ্যাঁ, এই যে বইটা ও পড়বে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছো কিরম ভয় পায়। আচ্ছা তুই একটা রাত্রির 12টার সময় চা খাওয়ার জন্য মায়ের কাছ থেকে, রাত্রির 12টার সময়, শোনো আগে কথাটা। রাত্রির 12টার সময় আমি লেবু আর লঙ্কা পা দিয়ে দিব, দিয়ে একটা এমন বাড়িতে যাব যেখানে অনেক বছর থেকে কেউ থাকে না, ওখানে একজন মারাও গেছে, ওখানে গিয়ে দেখিয়ে দিব। আমরা কি করবো তা? তো ওখানে গেলেও হ্যাঁ, আমরা কি বাজি লড়েছি নাকি তোর সাথে? গেলি আর না গেলি? হ্যাঁ, একটা বাজি লড়তে পারি, তুই যদি যেতে পারিস আমি তোকে চা খাওয়াতে পারবো রোজ। মঞ্জুর মঞ্জুর, 2 বার খাওয়াবো, 1 বার না। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। প্রিয় কবিতার দেয়া বিস্কুট দিয়ে এবার চা খাচ্ছি। দেবাশিস আসার কথা আছে, দেখি আসে কিনা। কবিতা, বিস্কুটটা অসাধারণ। ডিসপ্লে মামা, এটা তোর নাম ওর কাছে ডিসপ্লে হয়ে থেকে গেল। দেবাশিস এসেছিল কিন্তু একদম ঝটিকা সফর, একটু চা খেলো, ওর কাজ আছে, ও বেরিয়ে গেল। তো কাজে এসেছিল, একটু দেখা করে চলে গেল। আর বাবি কি পেয়েছে দেখো। আলো আগের দিনই বলছিল ওদের দোকানে আছো, সবার জন্য নিয়ে আসবে, যে বাবিরটা চলে এসেছে। খুশি? হ্যাঁ। বাবাকে একবার দিস। এটা পরে কাল যাই নাকি আমরা? আমি নদীতে এটা পরে যাবো। এইটা আবার ব্লিঙ্ক করে, দেখবে? আরে বাবা, দাঁড়া দেখি অন্ধকার করি। 3 রকমের হয়, দেখবে? দেখি লাইট অফ কর, লাইট অফ কর, অন্ধকার করে দে ঘরটা পুরো। এই লাইটটা জ্বলে না, তাহলে সুবিধা হবে। এমনি অন্ধকারে বেশি ভালো লাগছিল। এই যে এইটা একটা, হ্যাঁ এটা একটা, আর এটা একটা। আমাদের দিস, আমরা 4 বন্ধুরা এইসব লাগিয়ে বেরোবো। আচ্ছা, না এইভাবে ঘুরতে যাবো। হেয়ার ব্যান্ডটা কিন্তু দারুণ লাগছে, আমরা 4 জনে পরবো একদিন। হে 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 হে, বহুত খুব। বাবির হেয়ার ব্যান্ডটা দেখেই টুবান ছুট লাগালো, পেছন পেছন বাবান। ওদের নাকি এরকম একটা লাইট জ্বলা চশমা আছে, ওটা আনতে গেল। নে জাল, লাইটটা জ্বলছেই তো না। ও মা,
দারুণ হবে তো বাবির হেয়ার ব্যান্ডের সঙ্গে এই সানগ্লাসটা। তাহলে বাবি হেয়ার ব্যান্ডটা পরবে আর তুই সানগ্লাসটা পরবি। হ্যাঁ, দুটোই নিজে পরে নিল, ভাই বোন দুজনে দুটো পরবি। একদিন সৌভিক যখন দোকান থেকে উঠবে, ঘর অন্ধকার করে এই দুটো পরে আমি বসে থাকবো, দেখবো ওর রিয়াকশনটা কি হয়, তোমাদেরও দেখাবো। আমরা বসে পড়েছি খেতে। আমাদের মেনু রুটি আর আলু ফুলকপির চচ্চড়ি। এই আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে চচ্চড়িটা মাসি অসাধারণ করে। চচ্চড়ি। চলো ব্লগটা এখানেই শেষ করি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।